কি তুমি শোনো না, সুপথের ডাক কি তুমি বোঝো না, মিনারের সুর কি তুমি শোনো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, পৃথিবীর নানা প্রান্ত থেকে যারা এই মুহূর্তে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় মাহে রমাদানের বিশেষ আয়োজন বিআরবি কেবলস নিবেদিত সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জিজ্ঞাসা ও জবাব, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড। প্রিয় দর্শক, পুরো রমাদান জুড়েই আমরা আছি আপনাদের সাথে, আপনাদের জীবনের আপনাদের মনে জাগা প্রশ্নের সারাই সমাধানের জন্য। আজকেও সেই ধারাবাহিকতা আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। আজকে আপনাদের সাথে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের স্বনামধন্য প্রফেসর ডক্টর ইউসুফ ইবনে হুসাইন স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, প্রতিদিন আমরা নতুন একটি বিষয়ের আলোচনা দিয়ে শুরু করে থাকি। আজকে আমরা শুরু করব পর্দা ও ইসলাম, এই বিষয় নিয়ে স্যারের সাথে আলোচনা করব। স্যার, পর্দা ও ইসলাম নিয়ে আমরা আলোচনা শুনতে চাই। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা আল্লাহু তাআলা ইয়া নিসাউন নবী লাস্তুন্না কাআহাদিন ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কাউল ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওয়া ক্বালা তাআলা আইদান কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। ওয়া ক্বালা তাআলা কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। সাদাকাল্লাহুল আযীম। আমি পবিত্র কোরআনের সূরা নূরের আয়াত এবং সূরা আল আহজাব সহ কোরআন শরীফে পর্দার বিষয়ে 3টি আয়াত রয়েছে। সূরা নূরে যে আয়াতটি আমি পড়েছি সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে হে রাসূল, আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের চক্ষু এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। এটা যালিকা আযকা লাহুম, এটা তাদের জন্য পুত পবিত্র কর, এটা তাদের পুত পবিত্রতার গ্যারান্টি দিবে এবং তবে সত্যই যেটুকু প্রকাশিত হয়ে যায়। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নর এবং নারী উভয়ের জন্যই পর্দা ফরজ করেছেন। সুতরাং আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করি, আমাদের যেমন নামাজ, রোজা, হজ, যাকাত ফরজ, তেমনি আমাদের জন্য পর্দার বিধানটাও ফরজ। কিন্তু আমাদের সমাজে আমরা দেখতে পাই যে এই পর্দার বিধান নিয়ে অনেকেই একটু কম গুরুত্ব দিয়ে থাকে, পর্দাটাকে ঠিকঠাক মেনটেন করে না, বা একজন মেনটেন করে অন্যকে বলে না। এই সমাজে আমরা আজকে যারা সালাত সাওম আদায় করছি, বিশেষ করে এই রমাদান মাসে, আমরা যেমন সাওমটা আল্লাহর ফরজ, পর্দাটাও আল্লাহর ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পর্দা করতে বলেছেন, আমাদেরকে পর্দা করতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর স্ত্রীগণকে বলেছেন যে ইয়া নিসাউন নবী লাস্তুন্না কাআহাদিন, হে নবীর স্ত্রীগণ, তোমরা অন্য নারীদের মতো নও। সুতরাং তোমরা যখন প্রাকৃতিক কাজে বা তোমাদের পার্থিব কোনো কাজে পুরুষদের সাথে কথা বলতে হয়, তাহলে তোমরা শক্ত করে কথা বলবে, তোমরা নরম ভাষায় কথা বলবে না। ফায়াতমা ফি কলবিল, সেই লোক করবে, লোভ করবে যার অন্তরে রোগ আছে, সে এখান থেকে সুযোগ নেওয়ার চেষ্টা করবে। এবং বলছে অকুলনা কাওয়ালা মারুফা, তোমরা তাদের সাথে সুন্দর করে সঙ্গত কথা বলবে, শক্ত কথা বলবে এবং কোনো নরম ভাষায় কথা বলবে না, গলা নরম করবে না, যাতে করে কেউ দুর্বলতার সুযোগ খুঁজে তোমাদের ভিতরে। আমাদের একজন দর্শক অপেক্ষা করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি মধ্যবাড্ডা থেকে বলছি, সোহাগ। আমার একটা প্রশ্ন ছিল যে রমজান মাসে রোজা থাকা অবস্থায় কি ঘরের মধ্যে মশার কয়েল জ্বালাইলে কোনো সমস্যা হবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ স্যার। রমজান মাসে রোজা রেখে অর্থাৎ রুমের মধ্যে মশার কয়েল জ্বালিয়ে রাখলে এতে কোনো রোজার সমস্যা হবে কিনা? না, আমাদের যে প্রিন্সিপাল বা নীতি সেটা হলো যে আমরা কোনোভাবে রক্তে অথবা আমাদের খাদ্যনালীতে এই দুইটায় কোনো কিছু প্রবেশ করে কিনা এটা দেখতে হবে। যদি এই দুইটায় প্রবেশ করে তাহলে রোজা নষ্ট হয়ে যাবে, এই দুইটায় প্রবেশ না করলে রোজা নষ্ট হবে না। সুতরাং যদি আমার এই কয়েলের ধোঁয়া নাক দিয়ে আমার খাদ্যনালীতে ঢোকে তাহলে অবশ্যই রোজা নষ্ট হবে, আর যদি খাদ্যনালীতে না ঢোকে তাহলে রোজা নষ্ট হবে না। ধন্যবাদ স্যার। আমরা যে আলোচনায় ছিলাম, যেটা আপনি বলেছিলেন যে পর্দা মানুষ, আমরা অন্যান্য ফরজ ইবাদতগুলোর মতো পর্দাকে মনে করি না, ওই আলোচনাটা শুনতে চাই। যে আমরা
আমরা পর্দার কথা বলছিলাম। পর্দা আমাদের জন্য ফরজ, আমি বলেছিলাম নামাজ, সালাত, সাওমের মতোই ফরজ। সুতরাং আমরা আজকে যারা কষ্ট করে সাওম পালন করছি, আমাদেরকে কষ্ট করে পর্দাও মেনটেন করতে হবে, এবং পর্দাটা আমাদের ঘর থেকে শুরু করতে হবে। আমরা আমাদের সমাজে দেখি যে আমরা নামাজ রোজাকে যেমন গুরুত্ব দিই, পর্দাকে তেমন গুরুত্ব দিই না, অথচ পর্দা একটি ফরজ বিধান। এবং আজকে আমাদের সমাজে যে সকল অশ্লীলতা, বেহায়াপনা ছড়িয়ে আছে, এগুলোর মূলে রয়েছে পর্দার বিধান লঙ্ঘন করা। পর্দার বিধান আমরা যদি মেনটেন করতাম, প্রত্যেকটি নর এবং নারী যদি তার যার সাথে বিবাহ জায়েজ এমন পুরুষের সাথে দেখা না করতো, দেখা না দিত, তাহলে এই সমস্যাগুলো সৃষ্টি হতো না। সুতরাং পর্দাটা না মানার কারণে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে। পর্দাটা পুরুষ যেমন করবে, ঠিক নারীও তেমন করবে। পর্দা শুধু নারীর জন্য না, পর্দা পুরুষের জন্য। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলছেন যে পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে অবনমিত রাখে। কারণ আল্লাহ যেন সে যেন কোনো বেগানা নারীর দিকে না তাকায়, কারণ সেদিকে তাকালেই তার ভিতরে শয়তান তাকে উস্কে দেবে এবং সে তার ভিতরে কামনা বাসনা জেগে উঠবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা সৌন্দর্যের আকর, সেই চেহারার দিকে তাকাতে না করছেন। এখন কোনো পুরুষ যদি কোশ্চেন করে যে হঠাৎ করে যদি আমার দৃষ্টি পড়ে যায়, এটা কোনো সমস্যা হবে না। হযরত আমাদের আরেকজন দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন ছিল, খিজির আলাইহিস সালাম কি নবী নাকি কি নবী বলা যাবে? আচ্ছা, ধন্যবাদ। জি স্যার, খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম ওনাকে কি নবী বলবো নাকি আবদুন সলিহান বলবো? না, আপনি ধন্যবাদ। হযরত খিজির আলাইহিস সালাম আমরা তাকে খুবই সম্মান করি, এবং তিনি নবী ছিলেন এই ধরনের কোনো নাই। তার নবী হতে হলে তার কাছে ওহী আসতে হয় বা আগের নবীর ধারাবাহিকতা রক্ষা করতে হয়। তিনি আল্লাহ তাআলার একজন বিশেষ বান্দা ছিলেন, ওলি বলতে পারি আমরা, নেক বান্দা ছিলেন, কারামাতুল আউলিয়া হাক্কুন। তিনি অনেক কিছু জানতেন, এবং হযরত মুসা আলাইহিস সালাম তার কাছ থেকে তার শিক্ষানবিশ ছিলেন এবং তার কাছ থেকে শিক্ষা লাভ করেছেন। তো খিজিরকে আমরা নবী বলতে পারি না, কারণ খিজির নবী হওয়ার বিষয়ে কোনো দলিল আমাদের কাছে নেই। ধন্যবাদ স্যার। আমরা যে আলোচনায় ছিলাম যে পর্দা, জি আমরা বলছিলাম যে হঠাৎ করে যদি আমি রাস্তায় হাঁটতেছি বা একজন লোক তার কাজকর্মে আছে, তখন হঠাৎ করে যদি দৃষ্টি পড়ে যায় কোনো নারীর দিকে, এই বিষয়ে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলছেন যে সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নজরিল ফুজাতে ফাকালা আসরিফ বাসারাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে, স্যার আমরা কলটা নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্নটা হচ্ছে প্রধান আমার কাছে যে আমি ফজরের নামাজ পড়তে মসজিদে চলে গেছি, কিন্তু যে দেখি ইমাম সাহেব ফরজ নামাজের জন্য একামত দিছে। আচ্ছা, এখন এই মুহূর্তে কি আমি সুন্নতটা আদায় 2 রাকাত সুন্নত পড়েই ফরজে অংশগ্রহণ করবো, না সরাসরি ফরজ নামাজে অংশগ্রহণ করব? আচ্ছা আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ স্যার। ওনার প্রশ্ন ছিল যে উনি ফজরের সালাতে মসজিদে গেলেন, ওই অবস্থায় দেখলেন যে সালাতের ইকামত চলছে, ওই অবস্থায় কি উনি সুন্নাহ পড়বেন নাকি জামাতেই শরীক হবেন? যে অত্যন্ত চমৎকার একটি কোশ্চেন। এটি কোশ্চেনটি আমাদের সমাজে আমরা সব জায়গায় দেখি যে জামাত চলছে আর লোকেরা সুন্নাহ পড়তেছে। তো অন্যান্য নামাজের ক্ষেত্রে অবশ্যই আল্লাহ রাসূল বলেছেন যে ইজা উকিমাতুস সালাতু ফালা সালাতা, যখন ফরজ নামাজের ইকামত হবে তখন আর কোনো নামাজ নেই। এই হাদিসের ভিত্তিতে সুতরাং জামাত শুরু হয়ে গেলে আর কোনো নামাজ পড়া যাবে না। কিন্তু আমরা যেহেতু ফজরের বিষয়ে একটু আলাদা কথা আছে, মানে রাকাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত সুন্নাত, দুনিয়া এবং তার মধ্যে যা কিছু তার চেয়ে শ্রেষ্ঠ উত্তম। এই হাদিসের কারণে অনেকে আমরা ফজরটাকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকি। তো এই ক্ষেত্রে ফতোয়া হলো যে রসুলের হাদিসটা কিন্তু সহিহ হাদিস, ইজা উকিমাতুস সালাতু ফালা সালাতা, সুতরাং নামাজ হয়ে গেলে, ইকামত হয়ে গেলে নামাজ পড়া যাবে না, জামাতে অ্যাটেন্ড করতে হবে। এই সুন্নতটি আপনি যদি মনে করেন যে আপনি সূর্য উদয়ের পরে পড়তে পারবেন, তাহলে আপনি সূর্য উদয়ের পরে পড়ে নেবেন, আর যদি মনে হয় যে পড়তে পারবেন না, তাহলে ফরজের শেষ করে পড়ে নেবেন। এটি হলো বিধান। জামাত শুরু হয়ে গেলে আর সুন্নত পড়া যাবে না। এটা জামাতকে ইগনোর করা হয়, জামাতকে দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, আমার প্রশ্নটা হলো যে জি ফরজ গোসল করলে কি নামাজের ক্ষেত্রে ওযু করা লাগবে নাকি? জি আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ স্যার। ফরজ গোসল করলে কি ওযু করতে? আচ্ছা স্যার, এই প্রশ্নের উত্তরটা আমরা বিরতির পর জানবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি কেবলস নিবেদিত সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জিজ্ঞাসা ও জবাব, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল। সময় হলো একটা বিরতির, ফিরছি খুব সহজে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
বৈরী আবহাওয়া, সাথে প্রিয়জনের অসুস্থতা, এমন কঠিন সময়ে আমরা বন্ধুর মতো পাশে আছি। সিদ্ধান্ত নেই দ্রুত। হ্যালো স্যার, পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল, ওটিতে মুভ করছি। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর আন্তরিক সেবা নিয়ে আমরা তৈরি। বিআরবি হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। বাংলাদেশ আমার বাংলাদেশ, ঘরে ঘরে আলো হাসি হাসি বাংলাদেশ। সত্যি হাসে বাংলাদেশ, বিআরবি কেবলসের ছোঁয়ায়। কি যে সুখে রে, যেখানে বিদ্যুৎ সেখানেই বিআরবি কেবলস। হাসে বাংলাদেশ। বিআরবি কেবলস নিরাপত্তা নিশ্চিত করে 100 ভাগ। এখন দেশ জয় করে সুখ্যাতি ছড়িয়ে পড়েছে বিদেশেও। বাংলাদেশ আমার বাংলাদেশ, আলোয় আলোয় হাসি বাংলাদেশ। বিআরবি কেবলস অন্যতম বিশ্বে বাংলাদেশের শীর্ষে। বৈরী আবহাওয়া, সাথে প্রিয়জনের অসুস্থতা, এমন কঠিন সময়ে আমরা বন্ধুর মতো পাশে আছি। সিদ্ধান্ত নেই দ্রুত। হ্যালো স্যার, পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল, ওটিতে মুভ করছি। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর আন্তরিক সেবা নিয়ে আমরা তৈরি। বিআরবি হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। বাংলাদেশ আমার বাংলাদেশ, ঘরে ঘরে আলো হাসি হাসি বাংলাদেশ। সত্যি হাসে বাংলাদেশ, বিআরবি কেবলসের ছোঁয়ায়। কি যে সুখে রে, যেখানে বিদ্যুৎ সেখানেই বিআরবি কেবলস। হাসে বাংলাদেশ। বিআরবি কেবলস নিরাপত্তা নিশ্চিত করে 100 ভাগ। এখন দেশ জয় করে সুখ্যাতি ছড়িয়ে পড়েছে বিদেশেও। বাংলাদেশ আমার বাংলাদেশ, আলোয় আলোয় হাসি বাংলাদেশ। বিআরবি কেবলস অন্যতম বিশ্বে বাংলাদেশের শীর্ষে। বৈরী আবহাওয়া, সাথে প্রিয়জনের অসুস্থতা, এমন কঠিন সময়ে আমরা বন্ধুর মতো পাশে আছি। সিদ্ধান্ত নেই দ্রুত। হ্যালো স্যার, পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল, ওটিতে মুভ করছি। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর আন্তরিক সেবা নিয়ে আমরা তৈরি। বিআরবি হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। বাংলাদেশ আমার বাংলাদেশ, ঘরে ঘরে আলো হাসি হাসি বাংলাদেশ। সত্যি হাসে বাংলাদেশ, বিআরবি কেবলসের ছোঁয়ায়। কি যে সুখে রে, যেখানে বিদ্যুৎ সেখানেই বিআরবি কেবলস। হাসে বাংলাদেশ। বিআরবি কেবলস নিরাপত্তা নিশ্চিত করে 100 ভাগ। এখন দেশ জয় করে সুখ্যাতি ছড়িয়ে পড়েছে বিদেশেও। বাংলাদেশ আমার বাংলাদেশ, আলোয় আলোয় হাসি বাংলাদেশ। বিআরবি কেবলস অন্যতম বিশ্বে বাংলাদেশের শীর্ষে। বৈরী আবহাওয়া, সাথে প্রিয়জনের অসুস্থতা, এমন কঠিন সময়ে আমরা বন্ধুর মতো পাশে আছি। সিদ্ধান্ত নেই দ্রুত। হ্যালো স্যার, পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল, ওটিতে মুভ করছি। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর আন্তরিক সেবা নিয়ে আমরা তৈরি। বিআরবি হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। বাংলাদেশ আমার বাংলাদেশ, ঘরে ঘরে আলো হাসি হাসি বাংলাদেশ। সত্যি হাসে বাংলাদেশ, বিআরবি কেবলসের ছোঁয়ায়। কি যে সুখে রে, যেখানে বিদ্যুৎ সেখানেই বিআরবি কেবলস। হাসে বাংলাদেশ। বিআরবি কেবলস নিরাপত্তা নিশ্চিত করে 100 ভাগ। এখন দেশ জয় করে সুখ্যাতি ছড়িয়ে পড়েছে বিদেশেও। বাংলাদেশ আমার বাংলাদেশ, আলোয় আলোয় হাসি বাংলাদেশ। বিআরবি কেবলস অন্যতম বিশ্বে বাংলাদেশের শীর্ষে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় মাহে রমাদানের বিশেষ আয়োজন বিআরবি কেবলস নিবেদিত জিজ্ঞাসা ও জবাব, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড। প্রিয় দর্শক, আপনারা প্রশ্ন রাখতে পারেন আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের আমাদের টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে। স্যার, আমাদের একজন দর্শক অপেক্ষা করছেন, আমরা একটা কল নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি দর্শক, নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আমার একটা প্রশ্ন ছিল, কেউ যদি অনেক দরকারে এনজিও থেকে লোন নেয়, হ্যাঁ, তার কি নামাজ রোজা এটা কবুল হবে না? করছি আর কি, আচ্ছা আচ্ছা, নাও হয়েছিল তবা করছি, এখন কবুল হবে না রোজা, এটা জানার জন্য আর কি। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। স্যার, আমাদের বিরতির পূর্বে একজন দর্শকের প্রশ্ন ছিল যে ফরজ গোসল করলে কি ওনার ওযু করতে হবে কিনা?
জি, আপনাকে ধন্যবাদ এবং দর্শককে ধন্যবাদ জানাচ্ছি। এটি অত্যন্ত চমৎকার এবং জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন। হ্যাঁ, ফরজ গোসল করলে আগে আমার 3টা জিনিস ফরজ: গড়গড়া সহ কুলি করা, নাকে পানি দেওয়া এবং সমস্ত শরীর ধৌত করা। সুতরাং এই 3টি যেহেতু গোসলের মধ্যে আছে, করা না করলেও হবে, কিন্তু করলে সওয়াব হবে, এটা মুস্তাহাব। তো কেউ চাইলে সে কুলি করে নাকে পানি দিয়ে হাত ধুয়ে মাথা মোছা করে, পা আর ধোয়া লাগবে না, গোসল করে ফেলবে। আর যদি কেউ ভুলে বা না করতে চায় তাহলে কিন্তু গড়গড়া সহ কুলি করা এবং নাকে পানি দেওয়া, এই দুটো করা লাগবে। বাকি হাত ধোয়া, মুখ ধোয়া বা মাথা মাসা করে এগুলো করা লাগবে না। এগুলো করলে সে অতিরিক্ত সওয়াব পাবে, না করলে তার গোসল আদায় হয়, ফরজ গোসল আদায় হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আরেকজন দর্শকের প্রশ্ন ছিল, স্যার এনজিও থেকে অনেক টাকা লোন নিয়েছেন, এখন ওনার কি নামাজ রোজা কবুল হবে কিনা? আমরা বুঝতে পেরেছি এটা এই থেকে লোন নেওয়া। আমরা এই প্রশ্নে আসবো, একজন দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওযু করার সময় যদি নাক বা গলা দিয়ে পানি যায় তাহলে কি রোজা হবে? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। স্যার আপনি যে এই প্রশ্নে ছিলেন যে এনজিও থেকে লোন নিলে। জি, আপনাকে ধন্যবাদ। এটি আমাদের সমাজে এনজিওগুলো তো ব্যাঙের ছাতার মতো বিস্তার করে আছে এবং এখান থেকে আমাদের মুসলিম নরনারীরা লোন নিচ্ছে। তো এটা সুদের ভিত্তিতে এগুলো চলে এবং তারা লোন দিয়ে প্রচুর পরিমাণে সুদ নিয়ে নেয়। তো আমরা যেটা বলেছি, আগেও বলেছি যে সুদ ইসলামে হারাম, সম্পূর্ণ হারাম, এবং সুদকে বলা হয়েছে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করার মতো। এবং আল্লাহ বলছেন যে জারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, মুমিন হইলে সুদ ছেড়ে দাও। তার মানে সুদ না ছাড়লে সে। স্যার আমাদের আরো দুজন দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে বলছি। জি বলুন। যে মেয়েরা যে ওযু করে, জি মেয়েরা যে ওযু করে পর্দা যে ওড়না ছাড়া, জি, কে ওযুটা হয় কিনা? মেয়েরা যে উজু করে, যে ওড়না ছাড়া ওযু করে, ওযু করে। আচ্ছা 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 আপনার আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, কিনা হয় আমার অসংখ্য। আরেকজন দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি বলুন। হ্যালো, এই যে হ্যাঁ, জি দর্শক, আপনি আবার প্রশ্ন করুন। আমরা তো হাদিসে তো আছে আবার যোগ করতে হবে, কিন্তু আমার নেটওয়ার্ক সমস্যার কারণে আমরা আপনার কথাটি বুঝতে পারছি না, আপনি আবার একটু প্রশ্ন করুন। স্যার যেই জবাবে ছিলাম আমরা, যে এনজিও সেটি সুদের সবচেয়ে নিম্ন পাক হইল, মানে সুদের রসুল বলছেন যে আর রেবা সাবুনা রুবান আইসারুহা আইয়ানকিহা রাজুল উম্মাহু, যে সুদের 70টি পাপ আছে এবং সবচেয়ে সহজ পাপটি হলো কোনো ব্যক্তি তার মাকে বিয়ে করা, নাউযুবিল্লাহ। এটা অত্যন্ত জঘন্য পাপ। আল্লাহ কোরআনে বলছে ফামানিত্তুরা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। আপনি যদি একান্ত এমন হয় যে আপনি লোন না নিলে মরে যাচ্ছেন, তাহলে আপনি লোন নিতে পারেন, কিন্তু এই ধরনের কোন আপনার বিলাসিতার জন্য, বাড়ি করার জন্য বা আপনার। ওনার স্পেশালি জানার ছিল যে উনি এখন ওনার নামাজ রোজা কবুল হবে কিনা। এটা তো আল্লাহর বিষয়, আল্লাহর সাথে তার হক, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে বলেছেন যে ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ পবিত্র, তিনি অপবিত্র বেঁচে থাকে আর কি, আর ফরজ ইবাদতগুলো সঠিকভাবে পালন করবে, তিনি অপবিত্র কোনো জিনিস গ্রহণ করেন না। সুতরাং আল্লাহ আপনার নামাজ কবুল করবে কিনা আল্লাহর বিষয়, কিন্তু আমরা বলবো আপনাকে এনজিও লোন থেকে দূরে থাকার চেষ্টা করতে। ধন্যবাদ স্যার। আমরা আরেকজন দর্শক অপেক্ষা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হলো, জি, রমজান মাসে রোজা থাকা অবস্থায় যদি কোনো একটা রোজা বাদ পড়ে যায়, তাহলে সেই রোজাটা পরবর্তীতে থাকা যাবে কিনা বা এর করণীয় কি? এটা বাদ পড়ে যায় কি? আপনি কেন বাদ পড়বে? আচ্ছা, রাখতে পারেন না যে কোনো কারণে? মানে জি, অসংখ্য রমজান মাস ধন্যবাদ। শেষ হওয়ার পরে আমি রোজা রাখতে পারবো? জি জি, ওটা আমরা বলছি একটু পরে। আসসালামু আলাইকুম হুজুর। মাসুম, হ্যালো, ধর্মপুর। জি হুজুর। জি বলুন। মাসুম, কুমিল্লা, ধর্মপুর থেকে। জি 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 বলুন। প্রশ্নটি পবিত্র কোরআন থেকে, জি, সূরা কাহাফ আয়াত 50, অধ্যায় 18। সূরা কাহাফ আয়াত 50। জি জি। ইবলিস শয়তান হচ্ছে জিন, মানুষের মতো জিনদেরও স্বাধীন ইচ্ছা আছে।
জি শয়তান হচ্ছে জিন, মানুষের মতো জিনদেরও স্বাধীন ইচ্ছা আছে। আমার প্রশ্ন, মানুষের মতো জিনদেরও স্বাধীন ইচ্ছা আছে, এর মানে কি? কোরআন কি বলতেছে? সূরা কাহাফ আয়াত 50। আপনার প্রশ্নটা কি? মানুষের মতো জিনদেরও স্বাধীন ইচ্ছা আছে। আচ্ছা, মানুষের মতো জিনেরদেরও স্বাধীনতা আছে কিনা? ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ স্যার। অনেকগুলো প্রশ্ন আমাদের, যে একজন দর্শকের প্রশ্ন ছিল যে রোজা রেখে উনি উজু করার সময় নাকে দিয়ে পানি ভিতরে ঢুকে গেল, তো ওনার রোজায় কোনো সমস্যা হবে কিনা? যে এটা যদি অনিচ্ছাকৃত হয় তাহলে কোনো সমস্যা হবে না, কারণ ইচ্ছাকৃত হলে এটা সমস্যা। আপনি উজু করতে গিয়েছেন, এই জন্য আসলে শুধু উজু করতে গেলে নাকের নাসিকা মূলের ভিতরে পানি ঢোকা সম্ভব না যদি নাক আমরা টান না দেই। সতর্ক থাকতে হবে। শুধু অনিচ্ছাকৃত হয়ে গেলে কিছু করার নাই, কিন্তু ইচ্ছাকৃত করলে রোজা ভেঙে যাবে। অসংখ্য ধন্যবাদ স্যার। আরেকজন দর্শক অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আটটা থেকে বলতেছি, মজনুর রহমান। জি বলুন। বিষয়টা হলো যে আমার স্ত্রীর গহনা আছে, এখন কি পরিমাণে সোনার গহনা থাকলে যাকাত দিতে হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আরেকজন দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি হবিগঞ্জ চুনারগড় থেকে। আমি হুজুরকে একটা প্রশ্ন করতে চাই, যে ওই যে অনেকে আপনার ফরজ নামাজে পড়ে বা সুন্নতের পরে ওই যে বসে বসে সুন্নত পড়ে, বসে সুন্নত পড়ে বিধানটা কি? মানে আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি স্যার। আমরা খুব সংক্ষেপে জবাবগুলো দিব। একজনের প্রশ্ন ছিল যে রমজান মাসে উনি কোনো একটা রোজা যদি বাদ পড়ে যায়, সেটা কি পরবর্তীতে কখন রাখবেন উনি? যে যদি উনি অ্যালাউড মানে বাদ পড়ে যাবে, শরীর ওজরের কারণে বাদ পড়ে, তাহলে তাকে একটা রোজা রাখতে হবে রমজান পরপরই। আর যদি তিনি ইচ্ছা করে ভাঙেন তাহলে কাফারা হিসাবে 60টি রোজা লাগাতার রাখতে হবে। আচ্ছা আচ্ছা, অসংখ্য। আরেকজন দর্শকের প্রশ্ন ছিল যে সূরা কাহফের উদ্ধৃতি উনি বলেছেন যে মানুষের মতো কি জিনদেরও কি স্বাধীনতা আছে কিনা? জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষদের মধ্যে জিনরাও শরীয়তের জন্য এন্টাইটেল, তারা সম্মোদিত, তাদের হিসাব নিকাশ হবে, তাদের বিচার হবে। মানুষের যেমন স্বাধীনতা আছে তাদের স্বাধীনতা আছে। মানুষের এখতিয়ার আছে। আমি সিনেমা দেখা, এটা আমার এখতিয়ার আছে, না দেখা এখতিয়ার আছে। মসজিদে যাওয়া না যাওয়া সব বিষয়ে আল্লাহ তার ফ্রিডম দিয়েছেন, ফ্রিডম অফ চয়েস। মানে আমরা বলতে পারি মানুষের মতো জিনদেরও এখতিয়ার আছে, যে তারা ভালো মন্দ যে কোনো কিছু করার অপশনটা তাদের হাতে, বাছাই হিসাবও নেওয়া হবে। বাছাই করার পরে চয়েস করলে আল্লাহ সেটা বাস্তবায়ন করার কুদরত দান করেন। বাছাই করার জন্য মানুষ দায়ী। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। কুরবানির গোশত কি ফ্রিজে খাওয়া যাবে? আবার বলুন একটু কষ্ট করে আপনার প্রশ্নটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। জি জি, বুঝতে পেরেছি। আচ্ছা, আরেকজন দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এই যে তিনটা প্রশ্ন ছোট ছোট। প্রথম প্রশ্ন হলো, স্বামী স্ত্রীকে যাকাত দিতে পারবে না, তার ভরণ পোষণ খরচ। আচ্ছা, স্বামী স্ত্রীকে যাকাত দিতে পারবে কিনা? দিতে পারবে না, স্বামীর উপরে স্ত্রীর ভরণ পোষণ খরচ এই কারণে। কিন্তু অনেক হুজুরা বলতেছে নানা নানিকে দেওয়া যাবে না। তো নানা নানি কি ভরণ পোষণ নাতির জন্য খরচ? আচ্ছা আচ্ছা, এইলো এক প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, আমি শুনেছি আমাদের এখানে তালিমে বললো 2 রাকাত নামাজে 60টা মাসালা আছে। এটা কি কোনো হাদিস অনুযায়ী? 2 রাকাত সালাতে 60টা মাসালা আছে। 60টা মাসালা? জি। আচ্ছা, আরেকটা? তৃতীয় প্রশ্ন হলো, মহিলাদের ইদ্যত পালনকালী যে ঘরের বাইরে যাইতে পারবে না। ঘরের বাইরে বলতে কতটুক সীমানা, কতটুক মানে কতটুক যাইতে পারবে না? আবার একটু বলবেন। মহিলারা ইদ্যত পালনকালী যে ঘরের ভিতরে থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি স্যার। খুব শর্ট করে আমাদের বাকি প্রশ্নগুলো, যে কতটুকু স্বর্ণ থাকলে উনি যাকাত দিতে হবে? এটা সবার জানার কথা। 7.5 তোলা স্বর্ণ বা 52 তোলা রূপা বা এর সমপরিমাণ ক্যাশ থাকলে, 1 বছর মালিকানা থাকলে যাকাত দিতে হবে। স্যার, আরেকজনের প্রশ্ন ছিল যে ফরজ নামাজের পর অনেকে বসে সুন্নাহ আদায় করে, এটা ঠিক আছে কিনা? জি, ফরজ নামাজের পরে বিনা ওজরে বসে নামাজ পড়া ঠিক না, কিন্তু কারো ওজর থাকলে পড়তে পারে। আর যদি কেউ ওজর ছাড়াও পড়ে তাহলে সে অর্ধেক সওয়াব পাবে। দাঁড়িয়ে পড়লে দ্বিগুণ সওয়াব, আর বসে পড়লে অর্ধেক সওয়াব। আরেকজন দর্শকের প্রশ্ন ছিল যে কুরবানির মাংস উনি ফ্রিজে রেখে খেতে পারবেন কিনা? জি, কুরবানির মাংস ফ্রিজে রেখে খেতে কোনো সমস্যা নেই। এটি মানে আল্লাহর উদ্দেশ্যে দিতে হবে আত্মীয়দেরকে, যেটা সুন্নাহ সেটা হলো 1/3 আত্মীয়দেরকে, 1/3 নিজের গরিবদেরকে, আর 1/3 নিজে রাখবে, সেটা ফ্রিজে রেখে খেতে পারবে। আচ্ছা, আরেকজন দর্শকের প্রশ্ন ছিল যে ওই যে স্বামী স্ত্রীকে যাকাত দিতে পারবে না, কিন্তু নানা নানি দাদা দাদি সংক্রান্ত যে প্রশ্নটা, নানা নানিকে ভরণ পোষণের বিষয়টা উনি জানতে চেয়েছেন। খুব শর্ট। নানা নানি তো মায়ের বাবা, মায়ের মা। সুতরাং আমার মাকে যেমন খাওয়ানো আমার দায়িত্ব, মায়ের অবর্তমানে বা মায়ের বর্তমানে মায়ের বাবা মাকে খাওয়ানো আমার দায়িত্ব। তারা যাকাত উসুল এবং ফুরু
আমি যেখান থেকে আসছি আমার সেই মূল আমার থেকে যারা আসছে তাদের কাউকে জায়গা দেওয়া যাবে না, কিন্তু তাদের প্রত্যেককেই দেখা আমার দায়িত্ব। আরেকজন ওনার আরেকটা প্রশ্ন ছিল স্যার, 2 রাকাত সালাতে 7টা মাসালা, এটা আমাদের সমাজে প্রচলিত কথা আছে, এই ধরনের কোনো কথা ভিত্তি নেই, আমি এগুলো জানি না। ওনার আরেকটি প্রশ্ন ছিল মহিলাদের ইদ্যত চলাকালে ওনারা কতটুকু দূরত্বে যেতে পারবে? যেটুকু তার দরকার, গোসল পুকুর যদি ঘরের দূরে হয়, ভিতরে যদি গোসলের ব্যবস্থা না থাকে বা ওয়াশরুম যদি বাইরে থাকে পায়খানা পেশাবের জন্য যতটুকু যাওয়া দরকার হয় একেবারে নেসেসারি, এর বাইরে এসে যেতে পারবে না। ডাক্তারের কাছে যেতে হলে যেতে পারবে, বা কোনো আত্মীয় স্বজন মারা গেলে তাদের বাড়িতে যেতে পারবে, বিনা প্রয়োজনে বিনা কারণে শারীরিক কোনো প্রয়োজন উনি বের হতে পারবেন। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি ব্যস্ততার মধ্যে অনেক সময় দিয়েছেন, আল্লাহ আপনাকে উত্তম জাযা দান করুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি কেবলস নিবেদিত জিজ্ঞাসা ও জবাব, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল। আজকের সময় বলে দিচ্ছি অনুষ্ঠান শেষ করার জন্য। ইনশাআল্লাহ আজকে অনুষ্ঠান আমরা শেষ করব। দেখা হবে আগামী পর্বে একই টেলিভিশনের পর্দায় একই সময়। ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিনারের সুর কি তুমি শোনো না?